জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ। দীঘা হোক বা পুরী, সব জায়গাতেই জগন্নাথের মাহাত্ম্য অপরিসীম। আর দীঘার জগন্নাথ ধামের খুঁটিনাটি নিয়ে আজকে এই ভিডিওতে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু করলাম হোটেলের ব্যালকনি দিয়ে। বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দিরের ভিউ তো অসম্ভব সুন্দর। বন্ধুরা, আমি জগন্নাথ মন্দিরকে বাইরে থেকেই দেখেছি, ভেতরে কিন্তু ঢুকে দেখিনি। আজকে তোমাদের সাথেও শেয়ার করব, প্লাস আমি নিজেও দেখব। আর এই হচ্ছে হোটেল মেরিন ভিউ। এই হোটেলে আমরা আছি আর এই যে এখান থেকেই আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। হোটেলের নিচ থেকে টোটো ধরলেই এখানে ভাড়া কিন্তু অনেক বেশি বলে, সেই জন্য একটু এগিয়ে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো ধরলে জগন্নাথ মন্দির পর্যন্ত 80 থেকে 100 টাকা পর্যন্ত লাগে। এই যে আমরা এখন চলে এসেছি টোটো করে জগন্নাথ মন্দিরে। এখানে অনেকগুলো গেট হয়েছে আর এই হলো জগন্নাথ মন্দিরের মূল দরজা। আমরা এই মূল দরজাতেই ঢুকছি না, আরেক যে গেট আছে সেই গেট দিয়ে ঢুকছি। এই যে এখানে বিভিন্ন রকম গেট নাম্বার লেখা আছে, বিভিন্ন দিকে এই জগন্নাথ ধামের গেট হয়েছে। কেউ বলে পুরীর জগন্নাথ ধামই তো আসল জগন্নাথ ধাম, তাহলে আবার দীঘায় কেন? এসব দিক দিয়ে দেখলে বলতে গেলে জগন্নাথ দেব জগন্নাথ দেবী। হ্যাঁ, পুরীর জগন্নাথ ধামের একটা আলাদা ব্যাপার রয়েছে, কারণ যুগ যুগান্তর ধরে পুরীর জগন্নাথ ধাম আমরা জেনে আসছি। আর পুরীর জগন্নাথ ধামের অনেক ঐতিহাসিক গুরুত্ব, অনেক মাধুর্য রয়েছে। জয় জগন্নাথ দেবের মূল ধাম পুরীর জগন্নাথ ধামই। তবে দীঘার এত সুন্দর জগন্নাথ ধামের জায়গা দেখেও আমাদের এই জায়গাতেও মন্দির হিসেবেই ভালো করে মনে নেওয়া উচিত আর খুব ভালো করে ঠাকুরকে ডাকা উচিত, কারণ জগন্নাথ দেবকে তো ডাকা যায়। সর্বোপরি এটুকু বলতে পারি, এই জায়গায় আসলে মন ভালো হবেই। খুব সুন্দর মন্দির হয়েছে, অসম্ভব সুন্দর। আর এখানে খুব সুন্দর করে জগন্নাথ ধাম লেখা আছে। দরজা দিয়ে ঢুকছি না, আমরা সোজা চলে যাচ্ছি আরেকটা গেটে। আর এই হলো জগন্নাথ দেবের মূল দরজা। এর গা বেয়েই একটা রাস্তা চলে গিয়েছে, এখানে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার গেট রয়েছে। আর এখানেই জুতো রাখার ব্যবস্থা আছে বাইরে। এখানে সব জায়গায় তিলক কেটে দিচ্ছে বাইরেই, আর ওনাদেরকে যা কিছু দিলেই ওনারা তাতেই হ্যাপি। এই যে আমরা তিলক কেটে নিয়েছি, সোজা যাচ্ছি দীঘার জগন্নাথ ধামে। আর এখানে ভিতরে কেমন কি জায়গা সেটাও ঘুরছি, আমিও প্রথমবার দেখছি যেমন বললাম, আর তোমাদেরকেও পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। গেটের একটু আগেই রয়েছে জুতো রাখার জায়গা, আর এখানে খুব সুন্দর ডালা আর্কেড রয়েছে। এখানে পুজোর ফুল মিষ্টি সবকিছু নিয়ে নেওয়া যাবে। এরপর আমরা সোজা ঢুকে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এখানে ঢোকার সময় একটা কথা বলে দিই, এখানে কিন্তু ব্যাগ স্ক্যানিং হয়, যে যে ব্যাগ নিয়ে আসবে সেটা স্ক্যানিং হবে। তারপর এখানে খুব সুন্দর পা ধোয়ার জল রয়েছে। অপূর্ব লাগছে রে। পা ধুয়ে নিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি ভেতরে। এই সন্ধেবেলায় এসে খুবই সুন্দর ভাইব, বন্ধুরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা যারা এসেছো জানি না কতটা রিলেট করতে পারবে, কিন্তু আমার খুব ভালো লাগছে। এত চারদিকে আলো আর খুব সুন্দর ঠাকুরের মন্দিরের কারুকার্য, এখানে আর্কিটেকচারটা ভীষণ সুন্দর করেছে। আর বন্ধুরা দেখো, জগন্নাথ দেবের ফটো দেখা যাচ্ছে। আর এই যে চারপাশে প্রচুর লোকের ভিড়। আর এখন মেন মূল দরজা দিয়ে আমরা ঢুকে আছি জগন্নাথ দেবের মন্দিরে। এখানে ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউড না বা ক্যামেরা অ্যালাউড না, কোথাওই ফটো তোলা যাবে না। এই যে পরপর এসে আরেকটা দুয়ারের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু এখানেও স্ট্রিক্টলি ক্যামেরা বন্ধ। তাই এখানে প্রণাম করে নিয়ে তারপর তোমরা এই চত্বরের মধ্যে ভিডিও করতেই পারো। আর বন্ধুরা, আর্কিটেকচার কিন্তু খুবই সুন্দর। সন্ধ্যাবেলায় এখানে একটু বসলে মন ভালো হতে বাধ্য। ভীষণ ভীষণ ভালো লাগছে। এলে এক রকমের বিউটি, আর রাত্রে বেলায় আরেক রকমের বিউটি। ভীষণ ভালো লাগছে। আর সেই রকম মানুষের ঢল নেমেছে, সবাই একটা খুশি খুশি মনে জগন্নাথ দেবের দর্শন করতে এসেছে। আজকে তিনি
প্রচুর মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে বলে আমরা তাড়াতাড়ি করে মন্দির ঘুরে নিয়ে এইবার ফেরার পরিকল্পনা করছি। মন্দিরের চারপাশটা ঘুরে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, এই ওয়েদারের মধ্যেও কিন্তু প্রচুর মানুষজন রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই দীঘার জগন্নাথ মন্দির খুব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। আমরা সবাই জানি পুরীর জগন্নাথ ধামের মাহাত্ম্য আলাদা, কিন্তু এখানে এসেও মন ভরতে বাধ্য, যেটা আমি বারবার স্ট্রেস দিচ্ছি। কারণ এর আগে অনেক শুনেছি, বলা উচিত নয়, কিন্তু অনেকেই বলেছেন যে দীঘা জগন্নাথ মন্দির হয়েছে মিউজিয়ামের মতো। কিন্তু সত্যি কথা বলতে জগন্নাথ দেবের মন্দির তো ভক্তি আসবেই এখানে আসলে। সত্যিকারে বলতে আমাদের মন ভরে গিয়েছে। আর এই জায়গায় এসে বসে মেডিটেশন করলেও কিন্তু মন পুরো শান্ত হয়ে যাবে। মেডিটেশন করার আদর্শ জায়গা, খুব ভালো। আর ছুটি কাটাতে এসে সমুদ্রের পাশে দীঘায় এলে এই জগন্নাথ মন্দিরে 1-2 সন্ধে কাটালে খুবই ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। ঘুরে নিচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের মন্দির দেখতে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। অপূর্ব সুন্দর মন্দির, সবারই খুব ভালো লাগবে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় 200 কোটি টাকা ব্যয়ে 213 ফুট উচ্চতার এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। এই জায়গা প্রায় 20 একর জমির ওপর প্রতিষ্ঠিত, অসম্ভব সুন্দর। আর চারিদিকে একদম আলোয় ঝলমলে তৈরি হয়েছে। দীঘার এই বিখ্যাত জগন্নাথ ধাম রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। 800 কারিগর মিলে এই জগন্নাথ ধাম তৈরি করেছেন। আর এখানে প্রবেশদ্বার 4টি রয়েছে। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ রয়েছে। এই অরুণ স্তম্ভে সবাই এসে মানত করেন বা অনেকে টাকা পয়সা দিয়ে থাকেন। উত্তরে রয়েছে হস্তিদ্বার, দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে ঢুকলেই দেখা যাবে জগন্নাথ দেবের খুব সুন্দর বিগ্রহ। মন্দিরের টোটাল 3টে দিক স্তম্ভ আছে। খুব সুন্দর জগন্নাথ মন্দির ঘুরে নিয়ে আবার এই দরজার কাছে চলে এলাম। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের দরজাটাও ভীষণ সুন্দর লাগছে। আর এখানে সত্যিকারেই খুবই ভালো লাগলো ঘুরে নিয়ে। এইবার আমরা টোটো করে চলে যাচ্ছি সি বিচের দিকে। আর দেখো বন্ধুরা, রাত্রের আলোয় পুরো ঝলমল করছে জগন্নাথ দেবের মন্দির। তোমাদেরকে শেয়ার করা হয়নি কখন খোলা থাকে মন্দির। প্রতিদিন ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দির খোলা থাকে, যেখানে 7:30 থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা, 8:30 বা কখনো 9টা, এটাই দর্শনের টাইম ধরা হয়ে থাকে। আর ভোরবেলায় 5টার সময় হয় মঙ্গল আরতি। আর সবার জন্যই এখানে মন্দিরে কোনো প্রবেশ করতে পয়সা লাগে না, প্রবেশ মূল্য ফ্রি। এইবার আমরা চলে এলাম দীঘা সি বিচে। বন্ধুরা, একটা জাস্ট কথা বলে রাখি, জগন্নাথ মন্দিরে আসতে হলে অবশ্যই কিন্তু একটু সন্ধ্যের মধ্যে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, মানে 7টা 7:30টার মধ্যে অবশ্যই। কারণ 8টার সময় কিন্তু মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে যায়। আর পুরো চত্বর 8:30 থেকে ফাঁকা হতে শুরু করে 9টায় পুরো বন্ধ হয়ে যায়। সেই জন্য তোমরা এইটাকে অ্যাভয়েড করবে। তোমরা চেষ্টা করবে 6:30 থেকে 7:30, 8টা পর্যন্ত মন্দিরে থাকতে, তাহলে খুব ভালো একটা সন্ধে কাটবে, এটুকু বলতে পারি। চলে এসেছি খেতে। এই যে খাবার দাবার খেয়ে নিচ্ছি। পরের দিনে এখন আমাদের বেরোবার পালা। দীঘায় খুব সুন্দর সময় কাটলো। আর তোমাদের সাথেও তো প্রত্যেকটা মুহূর্ত কম বেশি করে শেয়ার করলাম। হ্যাঁ, আমরাও খুব আনন্দ করেছি, কিন্তু সাথে সাথে তোমাদের সাথে সেই আনন্দটা ভাগ করে নিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওগুলি দেখতে ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে যেও। নিত্য নতুন প্রচুর নতুন নতুন জায়গার ব্লগ আসছে, দেখতে থাকো। আর এই যে আমাদের রুম, এই রুমকে এইবার বাই বাই জানানোর সময় চলে এসেছে। মনে থাকবে
এই সুন্দর ব্যালকনি যেখান থেকে অসম্ভব সুন্দর সি ভিউ পাওয়া যাচ্ছে, আর তার সাথে এখানের চারিদিকের ভিউটাও খুব সুন্দর। এই ব্যালকনিটাই সব থেকে বেশি মনে ধরেছে, খুবই ভালো লাগছে। আর এই যে সেই জাহাজ বাড়ি 70 শো এর জায়গা, সব মিলিয়ে এই এত উঁচু থেকে খুব সুন্দর ভিউ। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছে, আর অস্মিতার মিমি অস্মিতাকে চুল বেঁধে দিচ্ছে, আর আমরাও সবাই বেরিয়ে পড়ছি। আর কি সময় হয়ে গেল বেরোনো। এই যে আমরা আবার লিফটে ঢুকে যাচ্ছি। বন্ধুরা, অনেস্ট রিভিউ দিচ্ছি, হোটেল মেরিন ভিউ বেশ সুন্দর হোটেল। এখানে রাস্তাটাও খুব বেশি দূর না সি বিচ থেকে, আর এমনিতেও হোটেলের পুরো ব্যবস্থাপনা খুবই ভালো, স্পেশালি ভীষণ সেফটি। যদি কেউ সোলো ট্রাভেলার বা গ্রুপে ট্রাভেল করো তাহলে কিন্তু এখানে একদম নিঃসন্দেহে আসতে পারো, ভয়ের কোনো কারণ নেই, একদম নিশ্চিন্তে ঘোরা যাবে। আমরাও খুব আনন্দ করেছি, খুব নিশ্চিন্তে থেকেছি, খুব ভালো লেগেছে আমাদের। এরপর বাড়ি যাব বলে আমরা সবাই বেরিয়ে গেছি। চলো তোমাদের সাথে আবার অন্য জায়গায় দেখা হচ্ছে। খুব ভালো।